আসসালামু আলাইকুম। আজ 30 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 15 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 15 সফর 1448 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে 10 নির্দেশনা। আমতলীতে যুবকের বস্তা ভর্তি মরদেহ উদ্ধার। বরগুনায় চোরাই মালামাল সহ 2 বোন আটক। মিথ্যা মামলায় বাদীর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। পরিবারের সন্ধান চায় চারা ভাঙার আসিয়া। আমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশজুড়ে ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে 10 দফার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের তথ্য প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ের অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ানো জরুরি। নির্দেশনায় বলা হয়েছে, সব কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার এবং নিয়মিত আপডেট নিশ্চিত করতে হবে। সরকারি ওয়েব ভিত্তিক সিস্টেম ব্যবহারে মাইক্রোসফট এজ, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণের মতো নিরাপদ ব্রাউজার ব্যবহার করতে হবে এবং পুরনো ও অনিরাপদ ব্রাউজার পরিহার করতে হবে। এছাড়া কম্পিউটারের র্যাম, প্রসেসর ও স্টোরেজ সহ হার্ডওয়্যারের সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করতে হবে, যাতে সব অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার নির্বিঘ্নে পরিচালিত হয়। নেটওয়ার্ক নিরাপত্তার অংশ হিসেবে অফিসে ব্যবহৃত রাউটার, সুইচ ও ওয়াইফাই ডিভাইসের ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ডিফল্ট ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা জোরদারে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ, সন্দেহজনক ইমেল, লিঙ্ক ও ফাইল ব্যবহারে সতর্কতা এবং অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ ও ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটার সহ সব আইসিটি যন্ত্রপাতির শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া ইউএসবি ড্রাইভ বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান নিশ্চিত করা, অজানা উৎসের ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা, কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অফিসে ব্যবহৃত সব ডিজিটাল ভূমি সেবা সিস্টেমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে জানাতে হবে। আমতলীর একটি খাল থেকে বস্তা ভর্তি অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা 6টার দিকে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা খালে একটি বস্তায় ভরা মরদেহ ভাসতে দেখে আমতলী থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরহাতল প্রতিবেদন প্রস্তুত করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং শরীরে পোকা ধরেছিল।
ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। বরগুনায় চোরাই মালামাল সহ 2 বোনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রাম থেকে খাদিজা ও মরিয়ম নামে আপন 2 বোনকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে 9,30,000 টাকা, 14 লক্ষাধিক টাকা মূল্যের পৌনে 7 ভরি স্বর্ণালংকার ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। মরিয়মের স্বামী ইব্রাহিম চুরি, ছিনতাই, ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বরগুনা পুলিশ সুপার কুদরতি খুদা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে চোরাই মাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মরিয়মের পাকা বাড়িতে মালামাল না রেখে বোন খাদিজার বাড়ির খড়ের ঘরের ভিতরে স্টিলের আলমারিতে টাকা ও স্বর্ণালংকার রাখা হয়েছিল। বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের দায়ে এক বাদীকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল মাসুদ গতকাল এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের সোনবুনিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে মোশাররফ হোসেন ওরফে হারুনুর রশিদ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। 2022 সালের 12 ডিসেম্বর মোশাররফ হোসেন বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একেএম শহীদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলেকে কানাডায় পাঠানোর কথা বলে শহীদুল ইসলাম 15 লাখ টাকা নিলেও বিদেশে পাঠাননি এবং অর্থ আত্মসাৎ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় একেএম শহীদুল ইসলামকে খালাস দিয়েছেন। পরে চলতি মাসের 20 জুলাই আদালত মোশাররফ হোসেনকে সশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। এরপর আদালত তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রায় ঘোষণার 30 দিনের মধ্যে খালাসপ্রাপ্ত একেএম শহীদুল ইসলামকে 50,000 টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছেন। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের আসিয়া 32 বছর ধরে তার স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। চালিতাতলীর পাশে চারাভাঙ্গা গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে আসিয়া। ছোট্ট কুঁড়েঘর, অভাবের সংসার, তবুও ছিল অনেক স্বপ্ন। বাবা মায়ের কষ্ট কমাতে, নিজের ভাগ্য বদলাতে মাত্র 18 বছর বয়সে একদিন ঢাকা শহরের পথে পা বাড়িয়েছিল আসিয়া। কে জানতো সেই যাত্রাই হবে তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। চাকরির স্বপ্ন দেখিয়ে এক মানব পাচারকারী চক্র তাকে ফাঁদে ফেলে। তারপর শুরু হয় এক বিভীষিকাময় যাত্রা। গরু ছাগলের মতো করে সীমান্ত পার করা হয় তাকে। কখনো পাহাড় পেরিয়ে, কখনো ট্রেনের অন্ধকার কামরায়, কখনো মরুভূমির উত্তপ্ত বালুর উপর হেঁটে। প্রতিটি মুহূর্তে সে শুধু কেঁদেছে আর মনে মনে ডেকেছে, মা, আমাকে বাঁচাও। কিন্তু সেই কান্না কেউ শোনেনি। অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। সেখানে তাকে বিক্রি করে দেয়া হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে এক অচেনা মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এক মুহূর্তেই হারিয়ে যায় তার পরিচয়, তার স্বাধীনতা, তার দেশ, তার পরিবার। এরপর কেটে গেছে 32টি বছর। সেই কিশোরী আসিয়া আজ 50 বছরের এক বৃদ্ধা নারী। বয়স বেড়েছে, চুলে পেকেছে সাদা রং, মুখে পড়েছে সময়ের ছাপ। কিন্তু তার বুকের ভিতরটা আজও সেই 18 বছরের মেয়েটির মতোই কাঁদে। প্রতিটি রাত ঘুমানোর আগে সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই আকাশটাই কি আমার বরগুনার আকাশ? তার চোখের সামনে ভেসে ওঠে গ্রামের সেই মাটির উঠান, বাবার মুখ, মায়ের আঁচল, ভাইয়ের ডাক, চাচার স্নেহ। তার বাবার নাম তমিজউদ্দিন হাওলাদার, মায়ের নাম রাহেলা, ভাইয়ের নাম মোস্তফা, চাচার নাম সত্তার। আসিয়া জানে না তার উত্তরসূরিরা বেঁচে আছে কিনা। কেউ বেঁচে থাকলে বা আসিয়াকে চিনে থাকলে যোগাযোগ করবেন মঞ্জুর আহমেদের মোবাইল 01737864381 নম্বরে অথবা লোকবেতারের 01755566445 নম্বরে। আপনার প্রচেষ্টায় আসিয়া ফিরতে পারে পরিবারের কাছে।
আমতলীর 18গাছিয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় সানজিদা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় স্বামী উজ্জ্বল তালুকদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 9 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1152 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1067 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755566445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:27। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে 10 নির্দেশনা। আমতলীতে যুবকের বস্তা ভর্তি মরদেহ উদ্ধার। বরগুনায় চোরাই মালামাল সহ 2 বোন আটক। মিথ্যা মামলায় বাদীর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। পরিবারের সন্ধান চায় চারা ভাঙার আসিয়া। আমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 9। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।